হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এরিয়া অফ এ সার্কেল। আমরা অনেকেই ছোটবেলায় সবাই করেছি যে আমাদের একটা সার্কেলের এরিয়া বের করতে হয়। তো এটা এখানেও সেটা আমরা প্রোগ্রাম দিয়ে আর কি সলভ করব। তো আগে প্রোগ্রামটা বুঝি আমরা যে আমাদের কি করতে হবে। এখানে বলতেছে the formula to calculate the area of circumference is defined as a is equal pi r square. আমরা জানি যে এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। সব এরিয়া না, সার্কেলের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। কনসিডারিং দিস প্রবলেম, এখানে আর এর একটা ভ্যালু দেওয়া আছে, আমরা চাই পাই এর একটা ভ্যালু দেওয়া আছে 3.14159। এইটাই নিতে হবে আমাদেরকে। আমরা চাইলেও বড়টা নিতে পারবো না, অথবা আমরা যেটা পড়ে আসছি 3.1416 ওইটাও নেওয়া যাবে না। এখানে যেটা যেটা দেওয়া আছে সেটাই নিতে হবে। ক্যালকুলেট দ্য এরিয়া ইউজিং দ্য ফর্মুলা গিভেন ইন দ্য প্রবলেম ডিসক্রিপশন। এখানে আমাদের ইনপুট হবে ভেরিয়েবল আর। আর মানে কি? এখানে আর মানে এখানে এই যে আমাদের ফর্মুলাতে ছিল পাই আর স্কোয়ার, মানে রেডিয়াস, দুইটা রেডিয়াসের মান নিতে হবে। এখানে আউটপুট হবে এ ইকুয়ালস, তার মানে আমাদের আউটপুটের আগে এ ইকুয়ালস দিয়ে আমাদের আনসারটা প্রিন্ট করতে হবে। দেখেন এখানে আমাদের 2 যদি এখানে ইনপুট দেওয়া হয় তাহলে আমাদের আউটপুট পাচ্ছে 12 পয়েন্ট সামথিং, আর তার আগে কি আছে? একটা এ আছে। তো এখানে মানে সাধারণত মানুষের যে ভুলটা হবে, অনেকে হয়তো এখানে আউটপুটটা বের করে ফেলবে, কিন্তু কি শুরুতে এ দিতে ভুলে যাবে। তো এখানে এটা মিস্টেক করা যাবে না। তাহলে আমরা দেখি, আমরা যেহেতু জাভা স্ক্রিপ্ট দিয়ে সলভ করব, জাভা স্ক্রিপ্টটা সিলেক্ট করে নিই। তো জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করার পর এখানে দেখি এখানে কি আছে সেটা আগে বুঝে নিই। এখানে ইনপুট নেওয়া হচ্ছে। তো ইনপুট নেয় কিভাবে? জাভা স্ক্রিপ্টে আমাদের ফাইল সিস্টেমের প্রয়োজন হয়। যারা জাভা স্ক্রিপ্টের কোর নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন না ফাইল সিস্টেম অনেক জিনিসটা কি। এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে সার্ভার সাইডে ইউজ করা হয়। তো ফাইল সিস্টেম আমরা যখন কোনো ফাইল রিড রাইট এগুলো করতে চাই, তখন আমাদের ফাইল সিস্টেম নিয়ে কাজ করতে হয়। তো এখানে রিকোয়ার করা হয়েছে ফাইল সিস্টেমকে। আর ফাইল সিস্টেম দিয়ে আমরা কি করব? রিড ফাইল সিঙ্ক। আমরা রিড করব ফাইলকে। কোথা থেকে রিড করব? এখানে একটা লোকেশন আছে, দেখেন .dev/dev/stdin। সো এখানে হয়তো এখানে ইনপুট দেওয়া আছে অনেকগুলো, UTF-8 ভার্সনে অনেকগুলো ইনপুট দেওয়া আছে। এই ইনপুট থেকে আমরা ইনপুট রিড করবে এই লাইনটার মাধ্যমে। আচ্ছা, পরের লাইনটা কি করতেছে? এই ইনপুট যে নিচ্ছে, ধরেন ধরেন এখানে একটা পেজ, এটা তো আমি এই পেজ যখন রিড করব, এটা হবে আমার লাইন 1, এটা আমার লাইন 2, এগুলো অ্যারের আকারে থাকবে। ঠিক আছে? তো এখানে আমরা কি নিচ্ছি? লাইন, সবগুলো লাইনকে আমরা স্প্লিট করে নিচ্ছি আর কি, যাতে মানে লাইন আকারে স্প্লিট করে নিচ্ছি। এটা হবে একটা অ্যারে 0 ইন্ডেক্স, এটা হবে 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। তো ইন্ডেক্স অনুযায়ী ভাগ করে নিচ্ছি। তো এখন যদি আমরা আর এর মান নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা দেখি কনস্ট আর ইজ ইকুয়াল, তাহলে আমাদের প্রথম আমরা একটা করে যেহেতু ইনপুট নিচ্ছি, তাহলে সবসময় মনে রাখতে হবে কি আমাদের প্রথম ইনপুটটা হবে আমাদের আর এর মান। ঠিক আছে? তাহলে প্রথম ইনপুট নিব কিভাবে? অ্যারে থেকে আমরা জানি অ্যারে নোটেশনের মাধ্যমে আমরা 0 ইন্ডেক্সের মান নিতে পারি। তো আর এর মান তো নিয়ে নিলাম। এখন আমরা নিব এখানে আমাদের নিতে হবে পাই এর মান। সো আমরা কি করতে পারি? কনস্ট py মানে পাই এর মান এটা। তো এটা কপি করে নেই, পেস্ট করে দিলাম। এখন বের করতে হবে কি? এরিয়া বের করতে হবে। কনস্ট এরিয়া ইকুয়ালস, এখানে আমরা বলছিলাম আমাদের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তার মানে একটা পাই, আর আর স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে সেম জিনিসকে একসাথে দুইবার মাল্টিপ্লাই করা। তো এখানে আমরা কি করব? আর টাইমস আর। ওকে, তো এখানে কি করতে হবে? আমাদের এট দ্য এন্ড কনসোল করতে হবে ডট লগ। এখন দেখেন, আমরা যদি এখানে এই যে এ ইকুয়াল, এটা কয়েকভাবে লেখা যায়।
তবে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে আমরা এগুলো কি করব, ব্যাকটিক দিয়ে লিখবো। আর যারা ব্যাকটিক সম্পর্কে জানেন না, এখানে ট্যাব দেখবেন, ট্যাবের উপরে যেই কিটা থাকে ওই কিতে আমরা ডাবল ক্লিক করলেই এখানে ব্যাকটিক উঠে যাবে দুইটা ব্যাকটিক ওঠার পর আমরা এখানে লিখবো এ ইকুয়ালস লেখার পর, এটা তো যেহেতু স্ট্রিং এর ভিতরে আমরা যদি ভেরিয়েবল লিখতে চাই তাহলে জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখতে হয়, এখানে এই যে দেখেন $সাইন আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হয়। লিখে আমরা জাস্ট যদি আমাদের এরিয়াটা এখানে প্রিন্ট করে দিই, পেস্ট করে দিই, তাইলেই হয়ে যাবে। এখন দেখি আমরা সাবমিট করি। ও, কোথাও হয়তো আমাদের একটু ভুল হয়ে গেছে, লেটস ট্রাই। আচ্ছা, আমরা যে ভুলটা করেছিলাম সেটা হলো আমরা এই যে লাইন থেকে আমরা যে স্ট্রিং নিচ্ছি, এই স্ট্রিংটা আমাদের এখানে কিভাবে নিচ্ছে, এটা ডাবল বলা হয়। ডাবল মানে কি দশমিক, ফ্লোট, জাভাস্ক্রিপ্টে যেটাকে ফ্লোট বলা হয় আর কি। তো দশমিক নিচ্ছে, কিন্তু আমরা এখানে নিচ্ছি কি আকারে, লাইন থেকে যখন রিড করবো তখন এটা স্ট্রিং পাবো, এটাকে পাস ফ্লোট দিয়ে ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। এখন যদি এটা আমরা লাইনকে র্যাপ করে দিই পার্স ফ্লোট দিয়ে, এখন যদি আমরা সাবমিট করি, আশা করি এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আচ্ছা, এখনো হলো না, দেখি কোথায় ভুল হচ্ছে আমাদের। আচ্ছা, দেখেন যেটা হচ্ছে, প্রবলেম সলভিং এ আমাদের আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হয়, যেখানে আমারও এখানে বেশ কিছু মিস্টেক করে ফেলছিলাম। তো প্রথমত কি করেছিলাম, এখানে পার্স ফ্লোট করে দিয়ে আমরা কনভার্ট করিনি, যেটা আমার প্রথম ভুল ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন, এখানে আমাদের প্রত্যেকটা ডেসিমেলের পরে, দশমিকের পরে 4টা করে ডিজিট আছে, কিন্তু আমরা ওইখানে ডিজিট পাচ্ছিলাম কোনোটার ক্ষেত্রে অনেক বেশি, কোনোটার ক্ষেত্রে 5টা 6টা, যেটা অ্যাকসেপ্টেবল না। এখানে 4টা ডিজিট আছে, 4টা ডিজিট থাকতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এই যে এরিয়াটা আছে এটাকে আমরা টু ফিক্সড, এখানে যদি আমরা 4 লিখি তাহলে 4টা দশমিকের পর 4টা নাম্বার পাবো, আর যদি 3 লিখি দশমিকের পর 3টা ডিজিট পাবো। তাহলে আমাদের যদি 4 দরকার তাহলে আমরা 4 লিখে দিলাম। ও যাক, অবশেষে আমরা কি সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারলাম। তো এই আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম, আমরা ভুল করব পাশাপাশি শিখবো, সেটা ঠিক আছে, কিন্তু আমরা আজকের ভিডিও থেকে শিখলাম যে আমাদের প্রবলেম আগে বুঝতে হবে, আগে প্রবলেমটা মনোযোগ দিয়ে বারবার দরকার হলে পড়তে হবে, পড়ে তারপরে ওইটাকে দরকার হলে খাতায় লিখতে হবে। যদি কঠিন মনে হয় তাহলে খাতায় লিখতে হবে, লেখার পর পরবর্তীতে ওইটা আমরা কি করতে পারবো, আমরা নিজেরা কোডে রূপান্তর করতে পারবো আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।